हे गाइस, आप लोग कैसे हो? आशा करी বেশ আপনারা অবশ্যই ভালো আছেন। আর হ্যাঁ, আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিও অনেক ধামাকা হবে, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন। আর হ্যাঁ, দয়া করে স্কিপ করবেন না ভিডিও। আপনারা যদি স্কিপ করেন তাহলে আমার ভিডিও মানে বানানোর ভিডিও তৈরি করার কোনো ফল পালাম না। আর যদি স্কিপ করেন তাহলে ভিডিও সম্পূর্ণ দেখতে পারবেন না। আজকে ভিডিও অনেক সুন্দর হবে, আশা করি অনেক সুন্দর হওয়ার কথা, কারণ আজকে ভিডিওটি ইন্টারেস্টিং ভিডিও। কারণ আমরা আমাদের এলাকায় একটি অনুষ্ঠান, অবশ্যই নারায়ণ পূজা, যারা হিন্দু তারা তো জানেন নারায়ণ পূজা হয় কীভাবে বা কী করে হয় আর কীভাবে হয় সেটা অবশ্যই জানেন। আজকে আমাদের এলাকায় একটি নারায়ণ পূজা, সেখানে যাবো, সেখানে গিয়ে দেখবো আপনাদের মানুষজন কীভাবে গান কীর্তন করে সেটা দেখাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর হ্যাঁ, আরেকটি দুঃখের বিষয়, কাল আমার মামা বাড়িতে নেই, অবশ্যই আমি কষ্ট করে রান্না লাগবে, ঠিক আছে? তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখো আজকে আমি কী করি এবং আমাদের মানে যে নারায়ণ পূজা সেটা অবশ্যই দেখাবো। আজকে রাইতো ভিডিও করবো, সম্পূর্ণ ধামাকা ভিডিও হবে, স্ক্রিপ্ট দেবেন না, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সো হে গাইস, আমি ভিডিও আগে তো দেখতে পাচ্ছেন রান্না করা শুরু করে দিয়েছি। সুস্থ গাইস, আমি এখন রান্না শেষ করে আপনাদের ভিডিও দেখাবো। আর হ্যাঁ, রান্নার ফাঁকে ফাঁকে এখন আমি পড়তে বসবো, অবশ্যই না পড়লে তো হবে না। আর বেশি কিছু আমরা, কারণ অনুষ্ঠানে গিয়ে হবে তামাকা মজা টজা, ঠিক আছে? বাট এখনো কিছু সময় পড়াশোনা করবো, রান্নার ফাঁকে ফাঁকে পড়াশোনা করবো, সাথে সাথে রান্না করবো। অফকোর্স আমি বেশি রান্না পারি না, ঠিক আছে? আর আসবেন না যারা আমি রান্না করেছি বলে আসবেন না, ঠিক আছে? আসলে বাড়িতে কেউ নেই, বাবা তো কাজে চলে যায়, আমি তো রাঁধতে হবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি এখন মানে রান্নার ফাঁকে ফাঁকে পড়াশোনা করছি, কারণ আপনার তো আরেকটা ভিডিও বললাম আমি যে রান্নার ফাঁকে ফাঁকে পড়াশোনা করবো, না হলে তো আমি মানে ইন্টারভিউ শেষ করতে পারবো না। আর আমি আমার যে গোল, আমার যে লক্ষ্য সেটা তো পূর্ণ করতে হবে, তাই রান্নার ফাঁকে ফাঁকে আমি এটাই করবো, ঠিক আছে? পড়াশোনা করবো, রান্না করবো, মানে কাজও করবো, তারপর চলে যাবো ভাই দেখতে পারবো অনুষ্ঠানে। অবশ্যই গাইস, আমার হাতে দেখতে পাচ্ছেন এখন কি সেটা আপনার কমেন্টে বলেন, ঠিক আছে? আমার হাতে কি আছে বলবেন। হে গাইস, অবশেষে রান্না শেষ হয়ে গেছে, এখন আবার পড়তে বসে যাবো, খানিকক্ষণ পরে যাবো, ঠিক আছে? আর আপনাদের দেখাই আমি কি অবস্থা করেছি রান্নার জন্য, মানে কি অবস্থা, ঘরের অবস্থা কিভাবে রেঁধেছি দেখাই আপনাদের, ঠিক আছে? গাইস এই দেখেন, এটি হচ্ছে ভাত প্যাক হয়ে গেছে স্যার, কাদা কাদা। হাই হাই গাইস, এগুলো ভাই দেখলে তো গাইস গালিবে আমাকে, কি রেঁধেছি দেখেন। হাই হাই গাইস, ডিম্বাজি এই অবস্থা দেখেন কি করেছি, ও মাই গড, সারা পুড়িয়ে দিয়েছি আর টুকরো টুকরো হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছেন। যাই হোক, রান্না শেষ করে দিয়েছি, এখন যেভাবে রেঁধেছি রান্না করেছি হয়েছে সেভাবে টুকটাক, বাট এত ভালো করতে পারিনি, যেভাবে আমার মা রান্না সেভাবে করতে পারিনি। আচ্ছা যাই হোক, আমরা কষ্ট করে নেওয়া বাদে চলে যাবো অনুষ্ঠান, ঠিক আছে? সম্পূর্ণ আরও রয়েছে বাকি ভিডিও, অবশ্যই দেখতে থাকেন। হ্যাঁ গাইস, করে অবস্থা কি করেছি দেখতেই পারছেন, অবশ্যই রান্না পারি না। তারপরে দেখে এখানে কি বালাইলে, এখানে কি সবকিছু দেখতেই পারছেন। তো হে গাইস, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ শেষ করার পর এখন আমি স্নান করে নিয়েছি। আর কি বলবো ভাই, এত কাজ, আমি কি মাকে বলতাম তুমি কি করো, আমি এখন নিজেই বুঝছি ভাই কি করলো কাজ। তারপর এখন রেডি হয়ে আপনাদের কিছু বলবো। ফাইলে আমি রেডি, দেখতেই পারছেন। এখন চলে যাবো, আসতে আর দেরি করবো না। আসলে কটা বাজে দেখি কটা বাজে অফকোর্স। আর দেখতেই পাচ্ছেন 1:53 2টা হয়ে গেছে। আর আপনারা বলেন আমি ময়দা মেখেছি, আসলে আমি খালা মানুষ, আমার তো সুন্দর নয় ময়দা মাখতে, কেন আমি তো ময়দা বা এত দিতে ভালো লাগে না আমার, ঠিক? আর এটা যেন পরিষ্কার দিচ্ছি না, আসলে এটা বুঝতেই পারছেন কোনো ইফেক্ট লাগে পরিষ্কার হয়েছে, ঠিক আছে? আর আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা ঘড়ি, সেটা কিন্তু আপনাদের আর দেখাইনি। অবশ্যই সেই ঘড়িটি আপনারা বলেন, আপনারা অনেক ভিডিও দেখেছি, বাট এই ঘড়িটি কোনোদিন দেখিনি। আসলে কাহিনী কি আমি বলি আপনাদের, এই ঘড়ি হচ্ছে আমার একজন ভাই দিয়েছেন, কাকার করো ভাই। যারা মুসলমান তারা তো বলবে চাচা করো ভাই, আর আমরা যারা হিন্দু তারা তো বলবে মানে কাকার করো ভাই বা জেঠার করো ভাই বলবে। আমার এটি জেঠার করো ভাই দিয়েছেন আমাকে ঘড়ি, অবশ্যই এটা পিন দেখা চলে যাবো। আর আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর ভিডিও রয়েছে। আর যদি আজকে চান্স হয় ভিডিও করা তো করবো, নাইলে করবো না। আমি বলেছিলাম মানে প্রথমে বলেছিলাম আজকে ভিডিও করতে পারি না পারি, কারণ অন্ধকার থাকবে, আপনারা কিছু দেখবেন না, পারি তো করবো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে এখন চলে যাই, রাস্তা ভিডিও করতে হবে। তো সো গাইস, আমি আপনার সবকিছু বলার পর এখন আমি বেরিয়ে যাচ্ছি, মানে আমি চলে যাচ্ছি যে এখানে অনুষ্ঠান হবে, সেখানে আমি এখন আমার সাথে জিএফ যাচ্ছি আমার। ও গাইস, আমি আপনার সাথে মজা করছি, আপনারা কতবার বলবো আমার জিএফ নেই, অবশ্যই আপনারা চিন্তা করবেন না। আর হ্যাঁ, আমার সাথে একজন ভাইও আছে, মানে আমার বড় ভাই, ছোট আমার সমানই বলতে পারেন। দেখতেই পাচ্ছেন একজন ভাই যাচ্ছে, তার সাথে যাচ্ছি, আর একজন বড় ভাই আছেন, তাদের সাথে যাচ্ছি। আসলে বাড়ি চিনিবার, তাদের সাথে যেতে গল্প করতে অনেক মজা লাগে। আমি তো আপনার ভিডিও করছি, গল্প কিভাবে করবো, এই ফাঁকে আপনার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যান, সাবস্ক্রাইব করলে এটা লাইক করেন, ঠিক আছে গাইস? তারপর দেখতে পাচ্ছেন আমার যে ভাতিজা, আমার ভাইয়ের ছেলে, সে আমার ঘুরে এসেছে, অবশ্যই কাঁদতে সে হয়ে যাচ্ছে, এখন আমার মারতে শুরু করে দিয়ে দেখতেই পাচ্ছেন।
পাচ্ছেন ও গাইস কি বলবো আমার মানে আমার করে আসছেই না, আরো মানে বলছে যে তার বাবা করে যাবে, বাবা হাতে তার বাবা পিছিয়ে দেখতে পাচ্ছেন। তারপর গাইস বাড়ির সামনে চলে এসেছি, এখন অনুষ্ঠানে চলে যাব। অনুষ্ঠানে গিয়ে আমরা মানে দেবতাকে প্রণাম করে চলে যাবো, এখানে বসে গান কীর্তন হবে, সেখানে অবশ্যই যাবো। দেখতে পাচ্ছেন অনেক মানুষ চলে এসেছেন এখানে, আর দেখতে পেলাম আমি যেন এখানে সিট নিয়ে বলবো অবশ্যই মানে দুঃখের বিষয় সিট নিয়ে বসার জন্য আসলে মানুষের ভিড় লেগে সারা গ্রামের মানুষ চলে এসেছে, তাই জন্য গাইস আমি দেবতা প্রণাম করে চলে এসেছে এখানে। এখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি আপনার ভিডিও করছি, অবশ্যই অনুষ্ঠান কেমন হচ্ছে অবশ্যই বলবেন কমেন্টে গাইস, আর সম্পূর্ণ দেখবেনই। তারপর গাইস দেখলাম আর এখানে গীতা পাঠ শেষ হয়ে গেছে এবং কীর্তনী একজন তিনি গান গাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মানে দেখছি কীর্তন দেখছি, আপনাদের ভিডিও করছি। তারপর গাইস এখানে মানে অনেক বোরিং লাগছে, তাই আমি এখন একটু হাঁটা চলার জন্য গেছি এবং বন্ধুরা এসেছে তাদের জন্য গল্প করছে। দেখতে পাচ্ছেন এখন সে তার ভিডিও সামনে আসতে পারছে না, সে লজ্জা করছে, তাই সে আসে না ভিডিওতে। অফকোর্স দেখতেই পাচ্ছেন, আপনারা না দেখলে তো কি করবেন, যদি আপনারা ভিডিও স্কিপ দিয়েছেন তাহলে ভিডিও সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে এসে দিকে আবহাওয়ার অবস্থা আরো বেহাল, অত খারাপ, আমি এক চলে আসতে পারি যে কোনো সময়, মানে দেখতে পাচ্ছেন কীর্তন মানে সংক্ষেপে নেওয়া হচ্ছে, আসলে দেখতে বৃষ্টি চলে আসবে, মানুষজন চলে যাবে বাইরে। তারপর গাইস আমি এখন দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা তো পুরো কি বলবো গাইস আপনাদের। তারপর গাইস দেখতে পাচ্ছেন এখানে খাওয়া শুরু হয়েছে, মানে বৃষ্টি অবস্থা ভালো নয়, সকাল খাওয়া শুরু হয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের খাওয়ানো হবে। আর হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন সবাই চলে এসেছে এর মধ্যে খাওয়ার জন্য, আর বৃষ্টি অবস্থা ভালো, মেঘ যে কোনো সময় চলে আসতে পারে, যার যে বাড়িতে চলে যেতে হবে, কাজ রয়েছে যার যে বাড়িতে, মানুষ তো বুঝতে পারছেন কাজ তো রবে, ধান খেত তথা খেত করেন সবাই, তারা বুঝতে পারছেন। আর দেখতে পাচ্ছেন এখন শুধু আমরাই এসেছি আর কয়েকজন এসেছে, বাকি সবাই এখন আসে না, আস্তে আস্তে সবাই আসছে কীর্তন থেকে, আসলে কীর্তন থেকে মানে উঠতে মানে জানা করে না, কীর্তন এমন সুন্দর হচ্ছে যে কি বলবো আপনার। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে সার্ভিস মানে দেওয়া হয়ে গেছে, যা যা ছিল প্রসাদ সব দেওয়া হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমি এখন কেন নিচ্ছি, আপনারা ভিডিও করছি, আপনারা অবশ্যই কেউ আমার খারাপ নজর দিবেন না, ওকে? খারাপ নজর দিয়ে কি করবেন, আমার তো ক্যাশ নেওয়া শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেন সবাই বেরিয়ে পড়েছে, আমি বেরিয়ে হয়ে গেছি। তারপর টিস্যু দেখতে পাচ্ছেন দিয়েছেন আমাদের, টিস্যু দিয়ে আমি মুখ পুষছি। অফকোর্স আপনার যদি ভালো লাগে তো বলবেন, আর দেখতে পাচ্ছি সবাই খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে যাওয়ার পর সবাই যাজি বাড়িতে চলে যাবে, আমার দেখাবো ভিডিও। তারপর আমাদের এখানে সমাপ্ত হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছেন আমরা চলে এলাম, আমি বাড়িতে চলে যাবো। বাড়ি থেকে আমার বাবাকে অনুষ্ঠান রয়েছেন, তিনি পরিচালনা করছেন, তাই আমার বাড়িতে এসে আমাদের কিছু কাম রয়েছে সেগুলো শেষ করতে হবে। ভিডিও দেখতে পাচ্ছেন মানুষ চলে যাচ্ছে যাদের বাড়িতে, আমরা চলে যাচ্ছি। আর কি বলবো আপনাদের বলার কিছু নেই, আমাদের এখানে ভিডিও সমাপ্ত দিয়েছি। আর হ্যাঁ আমি বলেছিলাম আপনাদের সম্পূর্ণ মানে আর রাতকে ভিডিও দেখাবো, যদি চান্স হয়তো দেখাবো, আর যদি চান্স না হয়তো এখানে সমাপ্ত দিয়ে দেবো। যদি ভিডিও ভালো লাগে তাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করেছেন, আর যদি ভিডিও সুন্দর হতে বলবেন কমেন্টে, ঠিক আছে? পূজা অনুষ্ঠান কেমন হচ্ছে বলবেন। টাটা বাই বাই, সবাই কেমন নমস্কার।